আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজ আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের এই লেসন 1টি। চলো ভেঙে ভেঙে প্যাসেজটি বোঝা যাক। আমাদেরকে বলছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেনস। রিড পড়ো, দ্য টেক্সট মানে পাঠটি পড়ো, কেয়ারফুলি মনোযোগ সহকারে, পাঠটি মনোযোগ সহকারে পড়ো, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও। অ্যান্সার তো কি দেওয়া? উত্তর দেওয়া। কোশ্চেনস প্রশ্ন, এবং প্রশ্নগুলির কি দাও? উত্তর দাও। আচ্ছা, বলতেছে মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। মাই ফার্স্ট ডে, মাই অর্থ আমার, ফার্স্ট ডে মানে প্রথম দিন, ফার্স্ট মানে প্রথম, ডে মানে দিন, প্রথম দিন। অ্যাট দ্য নিউ স্কুল, নিউ মানে নতুন, স্কুল মানে স্কুল, বিদ্যালয়। ওয়াজ ছিল, কেমন ছিল? ইন্টারেস্টিং মজার ছিল, আকর্ষণীয় ছিল। ইন্টারেস্টিং অর্থ কি? মজার বা আকর্ষণীয়। তাহলে আমরা মিলিয়ে বলতে পারি আমার নতুন স্কুলের প্রথম দিন আকর্ষণীয় ছিল বা মজার ছিল। I was going to school with my father in a rickshaw. I অর্থ আমি, was going, go অর্থ যাওয়া, go অর্থ যাওয়া, আর was going অর্থ যাচ্ছিলাম। টু স্কুল মানে স্কুলের দিকে, উইথ অর্থ সাথে বা সহ, মাই অর্থ আমার, ফাদার মানে বাবা, উইথ মাই ফাদার অর্থ আমার বাবার সাথে, ইন আ রিক্সা, রিক্সা অর্থ রিক্সা, ইন আ রিক্সা অর্থ একটি রিক্সায় করে। আমি আমার বাবার সাথে একটি রিক্সায় করে স্কুলের দিকে যাচ্ছিলাম। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস। উই অর্থ আমরা, রিচ, রিচ অর্থ পৌঁছা, রিচ অর্থ কি? পৌঁছা, আর রিচড অর্থ পৌঁছালাম। উই রিচড আমরা পৌঁছালাম, স্কুল স্কুলে, আমরা স্কুলে পৌঁছালাম। আফটার থেকে আফটার পরে, 15 মিনিটস মানে 15 মিনিট, আফটার 15 মিনিটস অর্থ কি? 15 মিনিট পর। আমরা 15 মিনিট পর বিদ্যালয় পৌঁছালাম। My father said goodbye and left me at the school gate. My father অর্থ কি? আমার বাবা। said মানে সে অর্থ বলা, আর said মানে বলল। goodbye অর্থ বিদায়। আমার বাবা বিদায় বলল, অর্থাৎ আমার বাবা বিদায় জানালো। অ্যান্ড অর্থ এবং, লেফট দেখো, লিভ অর্থ ত্যাগ করা, ছেড়ে যাওয়া, রেখে যাওয়া, আর লেফট মানে ত্যাগ করলো বা রেখে গেল, মি আমাকে, অ্যাট দ্য স্কুল গেট স্কুল গেটে, গেট মানে দরজা, আমরা এখানে স্কুল গেট অর্থ স্কুল গেট বলবো, তাহলে সুন্দর শোনাবে। এবং আমাকে স্কুল গেটে রেখে গেল। I went in and found that everyone had gone to class. I অর্থ আমি, go অর্থ যাওয়া, went অর্থ গিয়েছিলাম, আর went in অর্থ ভেতরে ঢুকলাম বা ভেতরে প্রবেশ করলাম। আমি ভেতরে প্রবেশ করলাম, and অর্থ এবং, found, find অর্থ দেখা বা লক্ষ্য করা বা পাওয়া, এখানে ফাউন্ড অর্থ দেখলাম, দ্যাট যে, এভরিওয়ান মানে প্রত্যেকেই, গো অর্থ যাওয়া, আর হ্যাড গন অর্থ গিয়েছিলাম, টু ক্লাস মানে ক্লাসে। আমি ভেতরে প্রবেশ করলাম এবং দেখলাম যে প্রত্যেকে ক্লাসে চলে গেছে। I walked into my classroom. I অর্থ আমি, ওয়াক অর্থ হাঁটা, ওয়াক অর্থ কি? হাঁটা, আর ওয়াক ইনটু অর্থ প্রবেশ করা, ওয়াক ইনটু অর্থ প্রবেশ করা। আমি মাই অর্থ আমার, ক্লাসরুম অর্থ শ্রেণীকক্ষ, আমি আমার শ্রেণীকক্ষে কি করলাম? প্রবেশ করলাম। অ্যান্ড এবং, ফাউন্ড অর্থ, ফাইন্ড অর্থ পাওয়া, আর ফাউন্ড পেলাম। দেখো এখানেও ফাইন্ড ছিল, এখানে ফাউন্ড ছিল, এখানে ফাউন্ড ছিল, অর্থ একের অধিক হতে পারে। এবং পেলাম, আ সিট, সিট অর্থ আসন,
এবং একটি আসন পেলাম। আমি আমার শ্রেণীকক্ষে প্রবেশ করলাম এবং একটি আসন পেলাম। আফটার সাম টাইম, আফটার অর্থ পরে, সাম টাইম মানে কিছুক্ষণ। আফটার সাম টাইম অর্থ কিছুক্ষণ পর। আর টিচার একজন শিক্ষক, খেইম আসলো, অ্যান্ড এবং ওয়ার্মলি আন্তরিকভাবে, আন্তরিকতার সাথে, গ্রিট অর্থ অভিবাদন জানানো বা অভ্যর্থনা জানানো বা শুভেচ্ছা জানানো। গ্রিটেড মানে শুভেচ্ছা জানালো আস আমাদেরকে। আফটার সাম টাইম কিছুক্ষণ পর, আর টিচার খেইম একজন শিক্ষক আসলো, অ্যান্ড এবং ওয়ার্মলি আন্তরিকভাবে বা আন্তরিকতার সাথে, গ্রিটেড আস আমাদেরকে অভ্যর্থনা জানালো। কিছুক্ষণ পর একজন শিক্ষক আসলো এবং আমাদেরকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানালো। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস। আমি ফাউন্ড মানে কি বলতো, পেলাম। ফাইন অর্থ পাওয়া, আর ফাউন্ড মানে পেলাম, অতীত বুঝাইছে। দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদেরকে, ভেরি মানে খুবই, ফ্রেন্ডলি মানে বন্ধু সুলভ, ইন মাই নিউ ক্লাস মাই অর্থ আমার, নিউ মানে নতুন, ক্লাস মানে শ্রেণী। আমি আমার নতুন শ্রেণীর শিক্ষার্থীদেরকে খুবই বন্ধুসুলভ পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওতে প্যাসেজটি পড়লাম। পরবর্তী ভিডিওতে আমরা এমসিকিউ গুলো পড়ব। সবাইকে ধন্যবাদ।